সুন্দর জান্নাতের বাগানে মৌমাছির মতন ঝাঁকে ঝাঁকে বসে গেল। তুমি দয়া করে তাদেরকে বলে দাও, এই কোরআন এই পৃথিবীতে তুমি কি জন্য দিয়েছ? আল্লাহ জবাব দিতে পারবে? সবাই বলে সবাই জবাব দেন, জবাব দিতে পারবে? আমি আপনি আজকে এখানে বসে আল্লাহকে প্রশ্ন করছি, আয় আল্লাহ, আপনি কোরআনটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই প্রশ্নের জবাবটা এইভাবে দিয়ে দিলেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। যেই ব্যক্তি হেদায়েত কামনা করে, যেই ব্যক্তি সঠিক পথের সন্ধান চায়, এই যে আজকের মাহফিল আয়োজিত হলো, আর আপনারা মৌমাছির মতন কোরআনের মৌচাকে বসে গেলেন কি জন্যে? উদ্দেশ্য হলো আমরা সকলেই এই কোরআন থেকে হেদায়েত কামনা করি। এই কোরআন থেকে আমরা সকলে হেদায়েত চাই। এই জন্য আল্লাহ পাক বলেন, যারাই সঠিক পথের সন্ধান করো, যারাই হেদায়েত কামনা করো, আমার কোরআনের কাছে আসো, আমার কোরআন তোমাদেরকে হেদায়েত দান করে দিবে। আর এই কোরআনের কাছে আসলে পরে কোরআন তোমাদেরকে তোমাদের জীবনের সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোরআন মানুষকে আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়, নাজাতের পথ দেখায়, শান্তির পথ দেখায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কথাগুলি খুব ঠান্ডা মাথায় আপনাদের বুঝতে হবে। মাহফিলে কতক্ষণ হাউকাউ করে চিল্লাই লাভ নাই যদি আপনি ভালোভাবে কোরআনকে বুঝতে সক্ষম না হন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য খুব ভালো করে বুঝতে হবে আমার ভাইয়েরা। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দিলেন, কিন্তু এত বড় হেদায়েতের কিতাব এই জাতির কাছে থাকার পরেও সারা দুনিয়াতে জাতি মার খায় কেন? কি জন্য মুসলিম জাতি মার খায়? এর অনেকগুলি জবাব, আমি একটা জবাব আপনাদেরকে দেব। সেটা হচ্ছে এই কোরআনের যেই রকম শিক্ষা অর্জন করার দরকার ছিল, আমাদের এই কোরআনকে যেইভাবে চিনার দরকার ছিল, জানার দরকার ছিল, মানার দরকার ছিল, আমরা কিন্তু কোরআনকে ওইভাবে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, মানতেও পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনকে এই ময়দানে যারা আছে, এই কোরআনকে সবাই কি চেনেন? সবাই চিনেন? সবাই চিনেন না। চিনেন এইভাবে যে মুসলমান হিসাবে আমাদের একটা ধর্মীয় কিতাব, এটার নাম কোরআন, এটাকে ভালোবাসতে হবে। কোরআনকে চিনেন এইভাবে যে আমার মা মরলো, বাবা মরলো, দাদা দাদি মরলো, মরার পরে 3 দিন না, 5 দিন না, 10 দিন না, 40 দিন না, এটা খতম পড়ানো লাগবে। সিরা ফারা মোল্লাদেরকে দাওয়াত দিয়া এক খতম কোরআন শরীফ পড়াইলাম, খাওয়াইলাম, পকেটে ভিতর টাকা দিলাম, বাস কোরআনের প্রতি আমার দায়িত্ব শেষ। কোরআনকে চিনে অধিকাংশ লোকেরা এইভাবে রমজান মাস আসতেছে, সারা বছর কোরআন না ধরলো, রমজান মাসে এটা কোরআন তেলাওয়াত করা লাগে, আর তারাবি নামাজে একজন হাফেজ রাইখা মসজিদে খতম তারাবি পড়া লাগে। আর এটা করতে পারলেই আমি পাকা মুসলমান হয়ে গেলাম। কোরআনকে চিনে লোকেরা এইভাবে জেনে ধরে, ভূতে ধরে, এরপরে মসজিদের হুজুরের কাছে দৌড়াইয়া যায়, হুজুর আমার মেয়েকে জেনে ধরেছে, ছেলেকে ভূতে ধরেছে, একটু ফুফা দেন। হুজুর কোরআনের সূরা কারাত পড়ে ফুফা দিয়েছে। তার মানে কোরআন হচ্ছে সিন্ধু তাড়াবার কিতাব, কোরআন হচ্ছে শুধুমাত্র মসজিদে তারাবির নামাজের কিতাব, কোরআন হচ্ছে মানুষ মরলে পরে দোয়া দরুদ পড়াবার কিতাব। মূলত অধিকাংশ লোক কোরআনকে এইভাবে চিনে। প্রিয় বাবারা, প্রিয় ভাইরা, ভুল করেছে আমরা এই জায়গায়। বিশ্বাস করুন, এই কোরআন শুধু জেন ভূত তাড়াবার জন্য আসে নাই, এই কোরআন তাবিজ রেখার জন্য আসে নাই, এই কোরআন শুধু রমজান মাসে হাফেজ সাহেব তারাবির নামাজ পড়াবেন, কোরআন শুধু এই জন্য আসে নাই, বরং মহাগ্রন্থ আল কোরআনে কারীম পুরো বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান। আজ আমরা লোকেরা এই কোরআনকে আমরা বুঝতে পারি না। দেখুন, এই যে কোরআন, আমি যদি বলি, বলেন তো কোরআনের নাম কয়টা জানেন?
আমার ভাইরা, অনেক বড় বড় আলেমরা আসে, লক্ষ লক্ষ লোক হয়, মাহফিল থেকে কিছু শিখবে। কোরআনে কারীমের নাম শুধু কোরআন নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যেটা কামিল ক্লাসে পড়ায় আলিয়া মাদ্রাসায়, আর কওমি মাদ্রাসায় জামাতে উলাতে পড়ায় সম্ভবত আলিফ কান নামক কিতাব। এই কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআন থেকে সংগ্রহ করে কোরআনের 56টা নাম উল্লেখ করেছে। কয়টা নাম? জোরে বলেন না, কয়টা নাম? 56টা নাম। কোরআনের এক নাম কোরআন, এক নাম হুদা, এক নাম কিতাব, এক নাম জিকির, এক নাম মুবিন, এক নাম শিফা, এক নাম বাইয়িনাত, এক নাম বুরহান, এক নাম দলিল, এক নাম জিকির। এগুলি সব কোরআনের নাম। জোরে করে আল্লাহু আকবার। প্রশ্ন হচ্ছে, কোরআনকে কোরআন কেন বলা হয়? কোরআনকে কোরআন কেন বলা হয়? কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, এটা কারাআ ইয়াকরাউ থেকে এসেছে। যেই কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, সেই কিতাবকেই বলা হয় কোরআন। সুবহানাল্লাহ। সেই কিতাবকে বলা হয় কোরআন। আপনারা বলবেন, হুজুর কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়, এটা আপনি বুঝলেন কি করে? আমার ভাইয়েরা, আমি সারা দুনিয়ার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি, জারদাস যত ধর্মের লোক আছে, আমি সবাইকে চ্যালেঞ্জ করেছি, তোমাদের যত ধর্মীয় কিতাব আছে, এই কোরআন ছাড়া ওইসব ধর্মীয় লোকদের অনেক ধর্মীয় কিতাব আছে। সেইগুলি হলো যথাক্রমে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ। এগুলো আছে না নাই? আছে না নাই? কথা বলতে হবে তো, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এইসব কিতাবগুলি সারা পৃথিবীতে যে পরিমাণ তেলাওয়াত হয়, বিগত 50 বছরে তাদের যে কিতাবগুলির নাম বললাম, ওই কিতাবগুলির যা তেলাওয়াত হলো, ওদের 50 বছরের তেলাওয়াতকে আপনি বাম পাশে রাখেন। আর আমার এই মহাগ্রন্থ আল কোরআন ওইরকম 50 বছর নয়, 5 বছরেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই। শুধুমাত্র রমজান মাসে, এক মাসে কাবা শরীফের চত্বর থেকে শুরু করে সারা দুনিয়ার মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে, লঞ্চে, স্টিমারে, দোকানে, পাঠে, হাফেজদের কণ্ঠে শুধুমাত্র এক মাসে যেই পরিমাণ তেলাওয়াত হয়, আমার এক মাসের তেলাওয়াতের 10 ভাগের 1 ভাগও তাদের সকল কিতাব বিগত 50 বছরের তেলাওয়াত হয় না। চিল্লায় বলে ঠিক কিনা? এ হচ্ছে আমার সে কোরআন। 2 নম্বরে, এই কোরআনকে বুঝেন, এই কোরআন শুনতে পড়তে যত মজা লাগে, পৃথিবীর এমন কোন কিতাব নাই যেই কিতাব শুনতে আর পড়তে এত মজা লাগে। লাগে না। আপনি বেদ পড়েন, কেমন লাগে দেখেন? বেদ পড়তে মজা লাগে কিনা? আমি বেদের একজন ছাত্র, আমি বাইবেলের ছাত্র, আমি ত্রিপিটকের ছাত্র হতে চেষ্টা করি। আমি বেদ পড়তে গিয়ে দেখলাম, আমার কোরআন পড়তে যত মজা লাগে, বেদ পড়তে এত মজা লাগে না। অনেক হিন্দু ভাইয়েরা এই মাহফিলের আশেপাশে আছেন, আমার যে সকল হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা কোরআন শুনতে এসেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সবাইকে আমি ওয়েলকাম বলছি, আমি ধন্যবাদ বলছি। এই জন্য, কারণ কোরআনে কারীম শুধু আমাদের মুসলমানদের জন্য আসে নাই। চিল্লায় বলে ঠিক কিনা? এটি সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের লোকের জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। নাস মানে মানুষ, পৃথিবীর সমগ্র মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। তোর উপর আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটু বেদ পড়ি, দেখেন মজা লাগে কিনা। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম
আল্লাহ 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 রসাল্লাহ গাং বর্ষ দীর্ঘ মশা লাগে কোন না মশা লাগে মশা লাগে না এই মশা লাগে না বলে আমি কিন্তু আবার হিন্দু ধর্মের কিতাবকে আমি কটাক্ষ করছি না বাংলাদেশে কথা বলতে হলে দাড়ি কমা দিয়ে কথা বলতে হয় নাকি স্যার দাড়ি কমা দিয়ে কথা বলতে হয় আমার ভাইরা এজন্য দাড়ি কমা দিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা রক্ত গরম করব না আমরা আবেগের ঠেলায় কথা বলবো না আমরা বাস্তব সত্যটাকে সত্যের নিরিখে আমরা তুলে ধরবো জানার চেষ্টা করব কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা এবারে দেখেন আমি একটু কোরআন পড়ি কাবা শরীফের ইমাম ফজিলাতুল শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি তিনি যখন কাবার চত্বরে সূরা ফাতিহা পড়ে লক্ষ লক্ষ হাজী সাহেবানদের চোখ দিয়া দস্তর করে পানি পড়ে সাউদ আশ-শুরাইব ফজিলাতুল শাইখ কাবা শরীফের ইমাম তিনি যখন সূরা ফাতিহা পড়ে মানুষের হৃদয় ছড়া কান্নাগুলি যেন ঝরে পড়তে থাকে কি মধুর তিলাওয়াত সুবহানাল্লাহ তিনি কি সুন্দর করে সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভালো লাগে না খারাপ লাগে এরকম মধুর তেলাওয়াত দুনিয়ার অন্য কোন কিতাবে আছে আর নাই প্রিয় ভাইরা এটা হচ্ছে সেই কিতাব সেই কোরআন প্রিয় ভাইরা এই কিতাব আল্লাহ তাআলা কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই যেমন করে এই মোবাইলগুলি যারা আবিষ্কার করেছেন আপনি যখন মোবাইল কেনেন মোবাইল কেনার সময় আপনাকে একটা গাইড বুক দিয়ে দেয় তাই কি না কোন জায়গায় কাজ করলে মোবাইলটা অন হবে কোথায় কাজ করলে এটা অফ হবে এটার ফাংশন কি এটার জন্য একটা গাইড বুক দেওয়া হয় অনুরূপ ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করে তিনি এমনি এমনি ছেড়ে দেন নাই আল্লাহ মানুষদেরকে পথ দেখালেন কিভাবে দেখুন যারা সৈন্য যারা নাবী যারা সমুদ্র পথে জাহাজ নিয়ে দেশের পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা ছুটে যান এদের হাতে কম্পাস থাকে এদের সামনে ম্যাপ থাকে এরা দিনের বেলা ওই ম্যাপ দেখে আকাশের সূর্য দেখে তারা সাগরের পথ নির্ণয় করে তারা নির্দিষ্ট পথে পৌঁছে যান যেতে যেতে যখন রাত হয়ে যায় আকাশের গায়ে সূর্য থাকে না তখন তাদের কাছে কম্পাস থাকে আর ম্যাপ থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমুদ্র পথের যাত্রীগুলিকে জাহাজওয়ালাকে বড় বড় নৌকাওয়ালাকে স্টিমারওয়ালাকে আমি তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য রাতের আকাশের মধ্যে আমি নক্ষত্র সুন্দর করে আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি ওই নক্ষত্র দেখে দেখে তারা রাতের বেলা পথ নির্ণয় করে নেয় দ্বিতীয়ত যারা মরুচারী যারা মরুভূমিতে থাকি ওই মরুভূমিতে মানুষ চলতে চলতে যখন পথ হারিয়ে ফেলে আল্লাহ পাক বলে বান্দারে আমি মরুভূমিওয়ালারা মরুচারীরা যেন পথ হারিয়ে না যায় এই জন্য আমি আল্লাহ পাক মরুভূমিতে কিছু নিশানা দিয়েছি ওই মরুচারীরা পথ হারিয়ে গেলে নিশানা দেখে দেখে বাড়িতে ফেরার রাস্তাটা খুঁজে পায় আবার বড় বড় পর্বতের পাহাড়ের ভিতরে লোকেরা তাদের প্রয়োজনে যখন বন জঙ্গলে ঢুকে যায় গাছ কাটতে যায় রিজিক সন্ধানের জন্য যায় সেখানে গিয়ে লোকেরা পাহাড়ের ভিতরে এক সময় রাস্তা হারাইয়া ফেলে আল্লাহ পাক বলে ওই পাহাড়িওয়ালাদের বাড়ির পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক পাহাড়ের ভিতরে গিরিপথ দিয়ে দিলাম ওই গিরিপথ দেখে দেখে তারা তাদের বাড়ির পথ খুঁজে পায় সুবহানাল্লাহ খুব ভালো করে হিসাবটা মিলান আল্লাহ পাক সমুদ্রের পথের যাত্রীদের জন্য
দিনের বেলা সূর্য, রাতের বেলা তারকা দিলেন। মরুভূমি মরুচারীদের জন্য পথ খুঁজে পাওয়ার জন্য নিশানা দিলেন। আর পাহাড় পর্বতে যারা যায় ওদের পথ খুঁজে পাওয়ার জন্য গিরিপথ দিলেন। যে আল্লাহ পাক এদের জন্য সব পথের ব্যবস্থা করে দিলেন, ওই আরশের মালিক আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া তিনি এমনি এমনি ছেড়ে দেন নাই। তিনি আমাদের সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতি জীবন গঠন করার জন্য আল্লাহ পথ নির্দেশিকা হিসাবে যেই কিতাব দিয়েছেন ওই কিতাবের নাম হলো আল কোরআন। চিল্লায় বলেন ঠিক কি না? এটা হচ্ছে সেই কোরআন। প্রিয় বন্ধুগণ, এই কোরআনে কারীম আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ আপনি তো কোরআন মানুষের পথ নির্দেশিকা হিসেবে দিলেন, এবার আপনি বলে দেন কোরআনের দায়িত্ব কি আমাদের উপর? সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়া দিলেন, পৃথিবীর মানুষের প্রতি কোরআনের দায়িত্বটা কি শোনো। আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফ মুকাত্তাআত। কিতাবুন আরসালনাহু ইলাইক, ও নবী আমি আপনার প্রতি এই কিতাব দিলাম, এই কোরআন দিলাম, যাতে করে এই কিতাবের আলোকেই, এই কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের নারী পুরুষ সবাইকে আপনি সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। আর আস্তে করে সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি কয়টা? কয়টা? আরো জোরে করে কয়টা? 10টা। কে বলেছে 10টা? এই যে গুরুত্ব বুঝছেন না, এই জন্য আপনাদেরকে ঠাকাইয়া ঠাকাইয়া সুবহানাল্লাহ বলাইতে হয়, গুরুত্ব বুঝছেন না। বিশ্ব নবী এই কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যেই ব্যক্তি এই কোরআনের উপর ঈমান আনবে, নারী হোক পুরুষ হোক, কোরআনের প্রতি ঈমান আনার পরে এই কোরআন থেকে যখন সে একটা হরফ, একটা লেটার, একটা বর্ণ, যেমন আলিফ, বা, তা, সাদ, এরকম একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওর আমলনামায় কমপক্ষে 10টা করে লিখে দেয়। তাহলে আপনি যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহান লিখতে 5 অক্ষর, জোরগণ কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, কয় অক্ষর? আল্লাহ লিখতে 4 অক্ষর, পাশে আছে 9 অক্ষর। আপনি যখন একবার সুবহানাল্লাহ বললেন, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনার আমলনামায় কমপক্ষে 9×10=90 নেকি লেখা হয়ে গেল। আর এই যে আজকে মনে হয় বাংলাদেশের সাথে কার মনে হয় ক্রিকেট খেলা হচ্ছে নাকি? এটা ক্রিকেট খেলা হচ্ছে। আপনারা প্রায় ক্রিকেট খেলা দেখেন। এখন আমার যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, অনেক বোনেরাও আছে পর্দার অন্তরালে, অনেকে খেলা দেখেন। খেলা দেখতে গিয়ে যখন আপনার ফেভারিট টিম আর ফেভারিট প্লেয়ার যখন বলটারে উঁচু কইরা আকাশে উড়াইয়া মারে, বলটা যখন বাউন্ডারির বাহিরে পড়ে, এটারে কি কয়? হ্যাঁ, ছক্কা কয়। আর মাটি দিয়া গড়াইয়া গেলে কি কয়? ফোর বলে। দেখছেন কি দারুণ মুখস্থ আছে, খুব ভালো মুখস্থ আছে, মাশাআল্লাহ। প্রিয় বাবারা, ভাইরা, এবারে বলেন তো, এই যে আপনার ফেভারিট টিম বা ফেভারিট প্লেয়ার যখন উঁচা করে 6 মারে আর 4 মারে, আপনি যখন এই গুমনাতি এলাকা থেকে 6 বলে 4 বলে চিৎকার দিয়ে উঠে, এক বন্ধু আরেক বন্ধুর গায়ের মধ্যে গড়াইয়া উঠে, এলাকার মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যায়, আপনি বলেন তো আপনার আমলনামায় ওই চিৎকার দেওয়ার কারণে কয়টা নেকি লেখা হয়েছে? কোন নেকি লেখা হয়? কথা বলেন, একটা নেকি লেখা হয়। কিন্তু ঠিকই ওইখানে চিৎকার মারেন, যেখানে লাভ নাই সেখানে চিল্লানি দেন। আর এই মাঠে বসে আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আপনি স্লোগান দেন, তাহলে মনে হয় কবিরা গুনাহ হবে। কি হবে? এই ওয়াজটা মনে থাকবে। আল্লাহ মনে রাখার তৌফিক দেন, জোরে করে আমিন। আমার ভাইয়েরা,
সুতরাং আল্লাহ পাক বলেন, নবী হে, আমি আপনার প্রতি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের নারী পুরুষ সবাইকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। এখন অন্ধকারগুলি কি খুব ভালো করে বুঝলেন। অন্ধকার হচ্ছে মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষকে ঠকানো, প্রতারণা করা। তারপরে অন্ধকার হচ্ছে আপনার কি যে বলে শিরক, বিদআত। অন্ধকার হচ্ছে কুফর, অন্ধকার হচ্ছে মানুষের উপর জুলুম করা, অসহায়দের প্রতি নির্যাতন করা। চিল্লায় এখন ঠিক কিনা? অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা সব মতবাদ। পৃথিবীতে মানুষের তৈরি করা অসংখ্য মতবাদের ছায়া, মতবাদ, ইসব এগুলি ব্যাঙে ছাতার মতন ছড়িয়ে আছে। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে এই যে মানুষের তৈরি করা মতবাদগুলি, এগুলির হোতা কারা? এগুলির হোতা হচ্ছে কার্ল মার্কস, লেনিন, লিও, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট এন্ড রাসেল। এই সমস্ত নেতারা নিজেদের কল্পনা প্রসূত আইন তৈরি করে, ইসলাম তৈরি করে, মতবাদ তৈরি করে গোটা পৃথিবীর মুসলিম যুবক যুবতীদেরকে এরা জাহান্নামের দিকে নিয়ে যায়। চিল্লায় বলো ঠিক কিনা? পৃথিবীতে নেতা দুই রকম, পৃথিবীতে নেতা দুই প্রকার। জোরে কথা কয় প্রকার? দুই প্রকার। এক শ্রেণীর নেতাদেরকে সিলেকশন করেছে, ইলেকশন নয়, সিলেকশন করেছেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই নেতাদের কথা কোরআনে কারীমের সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নেতা বানালাম। ইমামের জমা হলো আইম্মা। তার মানে আমি আমার নবীদেরকে, আমার রাসূলদেরকে আমি নেতা বানাইলাম। আর আমি নির্দেশ দিয়েছি, এরা আমার নির্দেশ মোতাবেক দুনিয়ার নারী পুরুষদেরকে হেদায়েতের পথে, কল্যাণের পথে ডেকেছে। আর আমার নবী রাসূলরা শুধু কল্যাণের দাওয়াত দেন নাই, শুধুমাত্র ফজিলতের দাওয়াত দেন নাই, বরং তারা নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। যারা সমাজের নেতা হবে, যারা জাতির নেতা হবে, যারা মানুষের নেতৃত্ব দান করবে, ওই সব নেতাদের প্রধান দায়িত্ব হলো সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি আমার ওসি সাহেবকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তিনি প্রশাসনিক কর্মকর্তা হওয়ার পরেও তিনি বিশাল জনসমুদ্রের সামনে তিনি তার নেতৃত্বের একটা গুণাবলী প্রকাশ করলেন। সেটা হলো আপনাদের সবাইকে নামাজের আহ্বান জানিয়েছেন। ঠিক কিনা বলে? এটাই হলো সমাজের নেতাদের দায়িত্ব। সে রাজনৈতিক নেতা হোক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, ফ্রিডম পার্টি করুক, জামাতে ইসলামী করুক, যেই দল করুক আমার দেখার দরকার নাই। তুমি যখন সমাজের নেতৃত্বের আসনে বসবে, তখন তোমার উপর এক নাম্বার দায়িত্ব হলো ঈমান আনার পরে তুমি নিজেও নামাজ পড়তে হবে এবং তোমার স্ব এলাকার লোকদেরকে নামাজ কায়েম করার জন্য নির্দেশ দিতে হবে। আল্লাহ পাকের সিলেকশনকৃত নেতারা এই দায়িত্বই পালন করেছে। হযরত আদম থেকে ঈসা, মুসা, ইব্রাহিম সব নবীরা এই সমাজে নামাজ কায়েমের জন্য ভূমিকা রেখেছেন, দায়িত্ব পালন করেছেন, আন্দোলন করেছেন। সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আমরা সেই রকম নেতাই চাই। ঠিক কিনা বলেন? সেই নেতার আদান হবে আর মসজিদে চলে যাবে এবং তার কর্মী বাহিনীকে নামাজের নির্দেশ দিবে। ওই রকম নেতা যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না। আপনারা কি এরকম নেতা চান? এরকম নেতা চান? বাংলাদেশের সংসদ ভবনে স্পিকারের পক্ষ থেকে বক্তব্য আসবে,
মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রস্তাব হচ্ছে আল্লাহ নির্দেশ মোতাবেক এই সমাজে, এই দেশে মসজিদে যখন আযান হবে, সরকারি বেসরকারি কর্মকর্তা, মন্ত্রণালয়, সচিবালয়, তারপরে ব্যবসা কেন্দ্রিক সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জহুরের এবং আসরের মাগরিবের আযান হবে। যতক্ষণ পর্যন্ত অফিস চলবে, অন্তত 3 ওয়াক্ত নামাজ প্রত্যেক সরকারি বেসরকারি কর্মকর্তা নামাজের সময় তারা জামাতে নামাজ আদায় করা লাগবে। এই পক্ষে যারা রাজি আছেন তারা হ্যাঁ বলেন। সংসদে যদি সবাই বলে হ্যাঁ, হ্যাঁ, স্পিকার সাহেব বলবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আগামীকাল থেকে রাষ্ট্রীয়ভাবে নির্দেশ দেওয়া হলো এই 3 ওয়াক্ত নামাজ প্রত্যেক সরকারি কর্মকর্তা আদায় করতে হবে। আর যেই সরকারি কর্মকর্তা নামাজ আদায় করবে না, প্রত্যেক ওয়াক্তের জন্য 2000 টাকা তার বেতন থেকে কর্তন করা হবে। এরকম আইন যখন কায়েম করবে, তখন দেখবেন পুলিশ বলেন, এসপি বলেন, আইবি বলেন, আর্মি ইন্টেলিজেন্স বলেন, যা কিছু বলেন, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট সবাই নামাজ আদায় করা শুরু করে দেবে। ঠিক কিনা বলেন? আর যখন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 5 ওয়াক্ত নামাজের নির্দেশনামা এইভাবে থাকবে, তখন সমাজ থেকে অনায়াসে সুদ দূর হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। কারেন্টের বিল দিতে গেলে, গ্যাসের বিল দিতে গেলে সাধারণ মানুষকে আর বিড়ম্বনা সহ্য করা লাগবে না। আপনারা কি এরকম একটা সুন্দর সমাজ, এরকম একটা সুন্দর বাংলাদেশ চান? এরকম একটা কোরআন মাফিক বাংলাদেশ কারা কারা চান? আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, আমাদেরকে বুঝার তৌফিক দাও। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, আরো জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই, জিকির করতে গিয়ে নিষেধ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? মাহফিলে বৈশা আমি কৌতুক আছে করি না। অনেক বক্তা আছে হাসায় কাদায় মাহফিলটাকে একটা খেল তামসা বানিয়ে ফেলে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই কোরআনে মাহফিলে বসে খেল তামসা করা হয়, মানুষকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে হাসি আনন্দ দেওয়া হয়, সে মাহফিল থেকে মানুষ ফায়দা হাসিল করতে পারে না। এজন্য আমরা সরাসরি কোরআনের দলিল দিয়ে কথা বলছি। কথা ঠিক কিনা বলেন? আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসি নাই। আমরা সেই রাজনীতির কথা বলবো যে রাজনীতি শিখিয়েছেন আমাদেরকে আরশের মালিক আল্লাহ। এজন্য সবাই একটু জোরে সোরে মুহাম্মদের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তাই আমরা কি কোরআনের সমাজ চাই, আমরা কি কোরআনের রাষ্ট্র চাই। আর সারা পৃথিবী জুড়ে আপনারা শুনেছেন গত 2 দিন ধরে আমাদের অনেক মুফাসসিরিন কিরাম এসব বিষয়ে কথা বলছেন। এজন্য আমি সেই বিষয়গুলোর দিকে যাচ্ছি না। আজকে সারা দুনিয়াতে করোনা নামক যে ভাইরাস আক্রমণ করলো, এগুলো সম্পূর্ণ মানুষের আমলের ফল। ঠিক কিনা বলেন? এই করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় এসেছে? কোথায় এসেছে? চীনে এসেছে। কেন এসেছে তা কি জানে? চীনের সরকার অনেক বেয়াদবি করেছে। আমি শুধু 4টি বেয়াদবির কথা বলবো। কয়টা? 4টা বেয়াদবির কথা বলবো। 1, চীন সরকার আজ থেকে 3 বছর আগে আইন করেছে যে কোন মুসলমান ছেলে মেয়ে রোজা রেখে রোজার মাসে স্কুলে কলেজে
বিশ্ববিদ্যালয় আসতে পারবে না। যখন কোনো ছেলে মেয়েরা রোজা রেখে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে গেল, সেই মুসলমান ছেলে মেয়েদের হাত পা বেঁধে তাদের মুখের মধ্যে মদ ঢেলে তাদের রোজা ভাঙিয়েছে। 2 নম্বরে ওরা আইন করেছে কোন মুসলমান ছেলে মেয়েরা বোরকা পরে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। যখনই কোনো মেয়েরা বোরকা পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গেল, তাদের বোরকাগুলি জোর করে খুলে ফেলেছে। 3 নম্বরে তারা উইঘুরের মুসলমানদের উপরে এমন নির্যাতন চালালো, সব নির্যাতন প্রায় পত্রিকায় এবং মোবাইলের মধ্যে আসে, ফেসবুকে আসে, কিন্তু উইঘুরের এমন নির্যাতন করা হয়েছে, একটা মোটা ফাইলের ভিতরে একটা মহিলাকে ঢুকিয়ে তারপর সেখানে বিষাক্ত সাপ, বিষাক্ত কুকুর ঢুকিয়ে দিয়ে ফাইলের 2টা মুখ বেঁধে দিয়েছে। আর সেই ফাইলের ভেতরে সেই নারীকে, সেই পুরুষকে সেই বিষাক্ত প্রাণী আঘাত করতে করতে তিলে তিলে শেষ করে দিয়েছে। এই ক্রন্দনের চিৎকার পৃথিবীর কোনো মোবাইল, পৃথিবীর কোনো সাংবাদিক, পৃথিবীর কোনো ক্যামেরা এটা ধারণ করতে পারে নাই। ওই মজলুমের চিৎকার একমাত্র কে শুনেছে? আরো জোরে বলেন, কে শুনেছে? এরা চীনের মুসলমানদের উপরে নামাজ পড়া নিষেধাজ্ঞা করে দিল, নামাজ পড়তে দিল না। ঠিক এসব বেয়াদবি করার পরে সর্বশেষ চীনের কোন এক দল, কোন এক নেতা যখন ঘোষণা করেছে আমরা মুসলমানদের কোরআনের মতো একটা কোরআন বানিয়ে পৃথিবীতে ছড়িয়ে দিব। চীন এমন একটা দেশ, চীন এমন একটা দেশ কি না তৈরি করতে পারে, সবকিছু সহজ পদ্ধতিতে অল্প খরচে তৈরি করে বিশ্ববাসীর হাতে তুলে দেয়, ঠিক কিনা বলেন? সেই চীন শুধুমাত্র মানুষ তৈরি করার বাকি, আর সব পেরেছে। তাই চীন মনে করেছে আমরা যদি কোরআনকে বিকৃত করে আমরা তৈরি করে নেটের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিই, তাহলে মুসলমানদের ঈমান দুর্বল হবে, তারা বিভ্রান্তির মধ্যে পড়বে। যখনই তারা এই সিদ্ধান্ত নিল, কয়েক দিনের মধ্যে আল্লাহ পাক করোনা নামক ভাইরাস সেই দেশে পাঠিয়ে দিলেন। আর গোটা চীনের শহর, অলি গলি সব মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, কথা ঠিক কিনা বলে? চীন সরকার দেখলো যে কোন মুসলমানকে আক্রমণ করা হচ্ছে না, তাই তারা দলে দলে ইসলামের দিকে, মসজিদের দিকে দীক্ষিত হতে লাগলো। আমার ভাইরা অনেক বৌদ্ধরা আজকে ইসলাম কবুল করে তারা ইসলামের পতাকা তলে আসতেছে। তাই আমি আজকে বিশাল জনসমুদ্রে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহর এই গজব থেকে বাঁচতে হয় তাহলে মাস্ক ব্যবহার করলেই রক্ষা পাওয়া যাবে না। শুধুমাত্র ঘরের ভিতরে বন্দী থাকলেই হবে না, বরঞ্চ এই গোটা জাতি, এই বাংলাদেশে আলেমদের উপরে যে অত্যাচার করেছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে যে বেয়াদবি করেছে, এই দেশের মানুষ আল্লাহর কাছে তওবা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে তওবা করে যদি আমরা ফিরে আসতে পারি, আমরা যদি সাধারণ নিরীহ অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে দিতে পারি, হয়তোবা এই জাতিকে আল্লাহ পাক এই গজব থেকে হেফাজত করবেন। জোরকর আমিন। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কোরআনে কারীম থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আমি কিন্তু তাফসীর এখনো শুরু করি নাই, এখন তাফসীর শুরু করছি। বিরক্ত হবেন আপনারা? সবাই আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানা চেয়ে নিচ্ছি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল বাকারা এর 208 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, উদখুলু প্রবেশ করো, ঢুকে পড়ো, ফিসিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর এই ইসলাম নামক তাবুতে ঢুকতে গিয়ে তোমরা শয়তানের কোন পথ, কোন মত, কোন পদাঙ্ক, কোন ইসলামের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু। কি জোরে বলেন, কি? শয়তান তোমাদের শত্রু। এ হচ্ছে আয়াতের সরল তর্জমা। আল্লাহ তাআলা তিনি বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি, ইসলামে ঢুকো, মুসলমান হও। তাহলে আল্লাহ প্রথম বলছেন ঈমানদার, পরে বলছেন মুসলমান হও। তাহলে ঈমান আর ইসলাম এক কথা নয়। ঈমানদার হওয়া, মুসলমান হওয়া এক কথা নয়। দেখুন কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা ভয় করবে কারে? জোরে বলতে হবে, ঈমানদাররা ভয় করে কারে? আল্লাহকে তারা ভয় করে। এই জন্য আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো সঠিকভাবে, যেইভাবে ভয় করার দরকার। আর হে ঈমানদারেরা তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। তাহলে ঈমানদার আর মুসলমান এক কথা নয়। এবার আগে আমাদেরকে বুঝতে হবে ঈমান অর্থ কি। বলেন তো ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস করা, ঈমান অর্থ আনুগত্য করা, ঈমান অর্থ আস্থা স্থাপন করা, ঈমান অর্থ নির্ভরশীল হওয়া। আমরা আস্থা স্থাপন করব কার উপর? আমরা নির্ভরশীল হব কার উপর? আরো জোরে বলতে হবে, আমরা আনুগত্য করব কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয় আপনাদের? ও ভাই, আল্লাহর নাম নিতে কষ্ট হয়? চিল্লে সবাই বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহ। আল্লাহ শুনছেন নাকি শুনেন নাই? হাদিসে কুদসির ভিতরে আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলে, বান্দারে তোরা একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয়, দুইবার নয়, 70 বার জবাব দিয়া বলি, বান্দা আমার কাছে কি চাও? আল্লাহ পাক বান্দার ডাকের জবাব দেওয়ার জন্য সার্বক্ষণিক তিনি প্রস্তুত থেকে থাকে। এবং এই পৃথিবীতে সবচাইতে মধুর নাম কয়টা বলেন তো সবাই? এই পৃথিবীতে মধুর নাম কয়টা? দুইটা। মজার নাম কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহ, আরেকটা হচ্ছে মা। একটা হচ্ছে আল্লাহ, আরেকটা কি? আরেকটা হচ্ছে মা। এই দুইটা নামের ভিতরে সবচেয়ে মধু লুকায়িত। আপনারা বলবেন, হুজুর সবচেয়ে প্রিয় নামটা হওয়ার কথা দরকার ছিল আল্লাহ এবং মুহাম্মদ। আল্লাহ আর মা এই কথা বললেন কেন? বলছি এই জন্য, দেখেন যখন আপনি এই আঙ্গুলে আঘাত পান, উষ্টা খাইয়া পড়েন, দরজার মধ্যে আপনি চিপ খান তখন, বা কোনো ঘরের মধ্যে আগুন লাগে, বা সকালবেলা যাইয়া দেখেন দোকানটা ডাকাতি হয়ে গেল, আল্লাহ মাফ করুন, তখন আপনার মুখ দিয়ে বের হয়, হয় আল্লাহ গো আল্লাহ বলে চিৎকার দেন, নতুবা মা গো মা বলে চিৎকার দেন। কথা ঠিক কিনা বলেন? কেউ কিন্তু আল্লাহ গো বা মুহাম্মদ বলে চিৎকার দেন না। কেউ বলেন আল্লাহ গো আল্লাহ অথবা মা গো মা। এই জন্য এই দুইটি নাম মুসলমানদের কলিজার মধ্যে সার্বক্ষণিক থাকে। এই আল্লাহ নামটি সবচেয়ে মজার নাম, মধুর নাম। দেখেন কবি কি সুন্দর করে বলছেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তা সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নীরব
পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্যই বিরাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ। উঠতে বসতে খাইতে ঘুমাইতে জিকির হবে কার? আর জোরে বলা কার? আমরা অনেকে আজকে আল্লাহর জিকির বাদ দিয়া বিভিন্ন দয়াল বাবার জিকিরের মধ্যে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে? বিভিন্ন দয়াল বাবার নামে আমরা জিকির বানাইছি, বিভিন্ন ভণ্ড বাবার নামে আমরা জিকির বানাইছি। মূলত মুসলমান জিকির করবে কার? জিকির করার জন্য বাক্য কয়টা? সহিহ হাদিস অনুযায়ী 4টি বাক্য। কয়টা বাক্য? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকের জবাব দিয়ে দিবে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক এই ঈমানদারদেরকে ডাক দিয়া বলছে, হে ঈমানদারেরা, তোমরা প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না, আর ইসলামের ভিতরে তোমরা ঢুকো। এখন ইসলাম কি এটা বুঝতে হবে আমাদেরকে। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থার নাম। পৃথিবীতে হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, পারসিক ধর্ম বলেন, এগুলি কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোত্রের নামে নামকরণ করা হয়েছে। কিন্তু ইসলাম নাম, ইসলাম ধর্মের নাম, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ নাম রাখেন নাই, ইব্রাহিমও নাম রাখেন নাই, এটা কোনো নবী এই ধর্মের নাম রাখেন নাই। এই ধর্মের নাম কে রেখেছেন? আল্লাহ। কে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমার ভাইয়েরা, ইসলাম ছাড়া পৃথিবীতে কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আমরা সেই ইসলামের অধিকারী, আমরা সেই ইসলামের দাবিদার, যে ইসলাম কোন মুসলিমদের উপর অত্যাচার করে না, যে ইসলাম কোন অমুসলিমদের মন্দিরের মধ্যে আগুন দেয় না, যে ইসলাম কখনো কোন ধর্মীয় লোকদের উপরে কোনো আঘাত করে না, গালিগালাজ করে না। কথা ঠিক কিনা বলে? এই যে জমিনে বসে আজকে আমরা কথা বলতেছি, এ ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, যেই জমিনে বসে আমরা কথা বলতেছি, 1947-এর আগে এই জমিনের নাম বাংলাদেশ ছিল না, এটা ছিল বৃহত্তর ভারতবর্ষ। এই বৃহত্তর ভারতবর্ষ আমরা যারা মুসলমান, আমরা ডমিনেট করেছিলাম, শাসন করেছিলাম 850 বছর। 850 বছর ইতিহাসে খুঁজে দেখেন, কোন মুসলমান নবাব, কোন মুসলমান বাদশারা কোন মুসলিমদের কোন গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে আগুন দেয় নাই, ভাঙ্গে নাই, কোন মুসলিমদের উপর অত্যাচার করে নাই, কোন হিন্দুদেরকে জোর করে ধরে ধরে ইসলাম কবুল করাই নাই। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতের জমিনে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করা হয়। আর নরেন্দ্র মোদী সাহেব, তিনি মসজিদের মধ্যে যে আগুন দিয়েছে, এই আগুন দিয়া নরেন্দ্র মোদী তার তকদির তিনি নিজেই ভেঙ্গেছে। নরেন্দ্র মোদী মসজিদে আগুন দিয়ে শুধু মসজিদকে জ্বালায় নাই, বরং সারা দুনিয়ার আপনার সারা দুনিয়ার পুরো 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরায় দিছে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, মসজিদের সাথে মুসলমানদের কলিজার সাথে সম্পৃক্ত। কথা ঠিক কিনা বলে? ওরা আমাদের মসজিদে আগুন দিয়েছে। বিশ্বাস করুন, বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দুদের মন্দিরে আগুন দেবে না। ওরা আমার রোহিঙ্গার মুসলমানদেরকে মেরেছে, আমরা কোন বৌদ্ধের গায়ে আগুন দেই নাই। কথা ঠিক কিনা বলে? কারণ এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম হলো ইসলাম। সুতরাং এই ইসলামকে বুঝতে হবে। ইসলাম অর্থ কি বলে? আর কি? ইসলাম অর্থ শান্তি। এটাই আমরা সাধারণ ভাবে জানি। মূলত ইসলাম শব্দের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা, সারেন্ডার করা। আমরা সারেন্ডার করবো কার কাছে? কার কাছে? এবং কিভাবে সারেন্ডার করব, কার মতন করব, সে তো একজন লোক লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি এই কোরআনের মধ্যে তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি একজন আদর্শবান নেতাকে আমি দাঁড় করে দিয়েছি। কার মতন তোমরা আনুগত্য করবে, কার মতন ইসলাম মানবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের জাতির পিতা। নাম হলো ইব্রাহিম। কি নাম? কি নাম? আরো জোরে বলতে হবে, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম যিনি যেইভাবে আল্লাহর দরবারে জীবনের সব দিক থেকে আত্মসমর্পণ করেছে, আজকের আলোচনা থেকে, আজকের তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের জাতির পিতা ইব্রাহিমের মতন আমাদের জীবনেও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা আনুগত্য করতে রাজি নই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হযরত ইব্রাহিমের কথা বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী হে, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন, ও ইব্রাহিম আসলিম, আনুগত্য করো, আমরের সিগা, আদেশ সূচক ক্রিয়া, তুমি আনুগত্য করো। ইব্রাহিম আল্লাহর দরবারে কোন রকমের কোন প্রশ্ন করে নাই, আল্লাহ তাআলা আমি কোন কোন দিক থেকে তোমার দরবারে আমি আত্মসমর্পণ করব। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন আনুগত্য করো। ইব্রাহিম বলেন, আল্লাহ আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আইন ও কানুন আছে সব বিষয়ে আমি তোমার নিকট আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুসলমান। এখন ইব্রাহিম জীবনের কোন কোন দিক থেকে তিনি আত্মসমর্পণ করেছেন সব কথা তো বলতে পারবো না, আপনারা অধৈর্য হবে, তবে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। দেখুন, হযরত ইব্রাহিম তার যখন ৮০ থেকে ৮৫ বছর বয়স, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া কি সবাই পারেন? বলেন সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। যারা মা হবে, যারা বাবা হবে, যেসব যুবক ভাইয়েরা এখনো বিয়ে করেন নাই, বিয়ে করার পরে যখন বাবা হতে যাবে, তখন আল্লাহর কাছে একটা দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। প্রত্যেক মাকে, প্রত্যেক বাবাকে আমি অনুরোধ করব, যারা এখনো মা হবে, বাবা হবে, সম্ভাবনা আছে, তাদেরকে বলে যায় এই দোয়াটা করবে। শুধুমাত্র সন্তান দিও না, শুধুমাত্র সন্তান দিও না, বরং সেই সন্তানটাকে তুমি নেক সন্তান বানাও। আর আমাদের অনেকের সন্তান আছে, যেই সন্তান ছোটকালে প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে থাকাকালীন নামাজ পড়তো, এলাকার মুরব্বীদেরকে সালাম দিত, এলাকার মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে নেমে সম্মান জানাতো, সেই ছেলে আজকে যখন কলেজের বারান্দায় চলে গেল, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় চলে গেল, তখন ছেলের হাতের মধ্যে মোটা মোটা চেইন দেখা যায়, ছেলের পিছনে চুলের খোপা দেখা যায়, ছেলের হাতের নখ বড় হয়ে গেছে, আজকে ছেলের চুল চৌকুলি লাল লাল দেখা যায়, ছেলের হাতে কেমন জানি কিসের বোতল দেখা যায়। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে আপনার ছেলে যখন আপনার বন্ধুর সামনে বেয়াদবি করবে, তখন আপনার সম্মান কোথায় যাবে, ইজ্জত কোথায় যাবে? এই জন্য আল্লাহকে বলবেন যে আল্লাহ, তুমি আমাকে যে সন্তান দিবা, সেই সন্তানটা তুমি ওমরের মতন দাও, আবু বকরের মতন দাও, খাব্বাব আর খুবাইবের উত্তরসূরি বানিয়ে দাও। এভাবে হযরত ইব্রাহিম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক তাকে গোলাপ ফুলের মতন একটা সুন্দর ছেলে দিলেন, নাম হলো ইসমাঈল। জোরে বলো তো কি নাম? ইসমাঈল। এই ইসমাঈল যাওয়ার পরে দেখেন ইব্রাহিম কিভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে, এর একটা নমুনা আমি আপনাদের সামনে পেশ করছি। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম, তোমাকে আমি এই বুড়ো বয়সে যে সন্তান দিলাম, তুমি তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে কোন এক মরুভূমির জায়গার মধ্যে রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আল্লাহ ওয়াদা করেছেন, তিনি কোন রকম আপত্তি করেন নাই, কোথায় নিব, কোথায় যাব, কিভাবে থাকবে, এরকম কোন প্রশ্ন করেন নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন,
হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে নিয়ে হাজরাকে নিয়ে আর ইসমাঈলকে নিয়ে রওনা হয়ে গেলেন। যখন কোন মরুভূমির কোন জায়গার মধ্যে যান, একটু পাখির কিচিরমিচির, একটু বাতাস, একটু ছায়া দেখতে পান, হযরত ইব্রাহিম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, এইখানে রাখার থাকার অনুমতি আছে নাকি? হযরত জিবরাইল বলতেন, না, এইখানে কোনো অনুমতি নাই। যেতে যেতে বহু দূর চলে গেলেন। আজকে যেখানে কাবা শরীফ, এই কাবা শরীফের চতুর্দিকে পাহাড়ে ঘেরা, কোনো পশু নাই, কোনো পাখি নাই, কোনো ছায়া নাই, কোনো পাখির কিচির মিচির কিছুই নাই। এমন জায়গা যখন চলে গেলেন, হযরতে জিবরাইল বলতেছেন, ভাই ইব্রাহিম, ও আল্লাহর নবী, এখানে আপনার স্ত্রী আর আপনার সন্তানদেরকে আপনি রেখে যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে রেখে এখান থেকে যখন পানির দিকে ফিরলেন, ইব্রাহিমের দুই চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়তে আছে। স্ত্রীর দিকে তাকান না। স্ত্রী হাজরা পেছন দিক থেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর খলিল, আমাদের কেমন নীরব জায়গায় আপনি কোথায় রেখে চলে যাচ্ছেন? একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলো, কোনো জবাব নাই। চতুর্থবার হাজরা বলে, আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে নাকি? এবার ইব্রাহিম খলিল মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া বলে, হ্যাঁ, আল্লাহ অর্ডার করেছেন বলেই তোমাদেরকে রেখে যাচ্ছি। এবার হযরতে হাজরা ডেকে বলে, ওগো আল্লাহর খলিল, আর আপনাকে প্রশ্ন করে আমি বিরক্ত করব না, আপনি চলে যান। যে আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন, এই নির্জন বৃক্ষহীন, কোনো ছায়া নাই, কোনো পানি নাই, কোনো মানুষ নাই, এমন জায়গায় আমাদেরকে রেখে যাওয়ার জন্য নিশ্চয়ই ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা এবং বেটার থাকার আর খাবারের ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক অর্ডার করেছেন, ছেলের মায়া, স্ত্রীর মায়া সব কিছুকে ত্যাগ করে তিনি আল্লাহর হুকুমকে ফলো করেছেন, আত্মসমর্পণ করেছেন। এটার নাম হলো কমপ্লিট মুসলমান। কথা ঠিক কি বলে? অর্থাৎ এক কথায়, আপনি যদি আপনাকে মুসলমান হিসাবে দাবি করতে হয়, তাহলে আইন মানতে হবে কার? আরো জোরে বলেন, হুকুম মানতে হবে কার? মুসলমান তো তাকে বলা হয়, বিশ্বনবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এক মুসলমান আরেক মুসলমানের হাত থেকে যখন রক্ষা পায়, নিরাপত্তা লাভ করে, এক মুসলমান আরেক মুসলমানের জবান থেকে যখন নিরাপত্তা লাভ করে, তাকে বলা হয় পূর্ণাঙ্গ মুসলমান। আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা এক একজন নিজকে বড় মুসলিম বলে দাবি করি, কিন্তু আমি মুসলমানের বন্দুকের টিকার গুলির মধ্যে, গুলি থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে না। কথা ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের জমিনে কোরআন শরীফের তালিমের অনুষ্ঠানে বসলে সেখান থেকে নিরীহ মহিলাদেরকে কারাগারে যেতে হয়। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজ আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি। তাই মুসলমান যদি হতে হয়, আপনাদেরকে মনে রাখতে হবে, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কি হক। এক নম্বরে আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান বোন আরেক মুসলমানের বোন, একে অপরের ক্ষতি সাধন করবে না, একে অপরের উপর অত্যাচার করবে না, নির্যাতন করবে না। লা ইয়াজলিমুহু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। ওয়ালা ইউখসিলুহু, তোমরা একে অপরকে লাঞ্ছিত করো না। ওয়ালা ইয়াহকিরুহু, তোমরা একে অপরকে লাঞ্ছিত করো না। এগুলি হলো মুসলমানদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা, আজ আমাদেরকে এই ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য কয়েকটা কাজ করতে হবে। ইসলাম এসেছে আমাদের চরিত্রকে ভালো বানাবার জন্য, ইসলাম এসেছে আমাদের পূর্ণাঙ্গ মুসলিম বানাবার জন্য। আজকে ইসলামের সঠিক রূপরেখা শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে আমার যুবক ভাইদেরকে আজকে কোনো এক শ্রেণীর নেতারা, কোনো অদৃশ্য নেতারা আজকে তাদের জীবনকে সোনার টুকরা, হীরকখণ্ড জীবনকে কয়লার টুকরা বানায় দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে আপনারা দেখবেন, এক শ্রেণীর নেতারা নিজেদের চেয়ারকে, ক্ষমতাকে টিকায় রাখার জন্য, এই যুবকদেরকে হাতের লাঠি হিসেবে ব্যবহার করার জন্য যুবকদের হাতে মদের বোতল তুলে দেয়। আজকে যুবকদের হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দেয়। আজকে এই যুবকদেরকে হোটেলে অন্যায়ভাবে নারী ভোগ করার জন্য টাকা তুলে দেয়। যুবকের চরিত্র কোথায় যাবে এটা নেতার ভাবার দরকার নাই। সেই জন্য তারা যুবকদেরকে নিজের হাতের লাঠির মতন ব্যবহার করতে গিয়ে আমার অসংখ্য যুবক যুবতী ভাই বোনদের চরিত্রকে তারা নষ্ট করে দিচ্ছে। আজ এই মদের আমাদের ওসি সাহেব
আমাদের সম্মানিত ওসি সাহেব তিনি বলেছেন যে যেন জঙ্গির বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে কথা বলি। আমি তাকে সাধুবাদ জানাই। আজকে বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে কথাগুলি বলে যে হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আমি তাদের কথার সাথে একমত হই। জঙ্গিবাদের আস্তানা ইসলামে নাই, ঠিক কিনা বলেন? জঙ্গিবাদের জায়গা ইসলামে আছে? আপনার এখন আছে? মারামারি, কাটাকাটি, কোপাকুপি, মানুষকে দিনে দুপুরে হত্যা করা, এগুলো ইসলামের মধ্যে নাই। কোন আলেম, কোন উলামায়ে কেরাম, কোন মাদ্রাসার পড়ুয়া ব্যক্তি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু আমরা দেখতে পাই যেখানে বোমা ফুটে, যেখানে মারামারি হয়, সেখানে মাদ্রাসা যাদের মাথা টুপি আছে, যাদের মুখে দাড়ি আছে, যাদের গায়ে পাঞ্জাবি আছে, এই দোষটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আজকে আপনারা শুনে অবাক হবে, আজকে আমার দেশের নাটক, আমার দেশের সিনেমা, আমার দেশের পত্র পত্রিকায় আজকে যেখানে জঙ্গিবাদ হয়, জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, এইগুলির অভিনয় করার জন্য মাদ্রাসা পড়ুয়া ছেলেদের চরিত্র দিয়া সেখানে অভিনয় করানো হয়। এর দ্বারা বুঝায় কি? এর দ্বারা বুঝায় যে যারা মাদ্রাসা পড়ে তারাই জঙ্গিবাদ করে, তারাই সন্ত্রাসবাদী করে। এখানে আমার হয়তো অনেক আওয়ামী লীগ ভাইয়ের নেতারা আছে, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই বিনয়ের সাথে, আমার কথাগুলো মন দিয়ে শুনেন, বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করতে চাই, যখন এই দেশে বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা আপনার কি যে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, যখন তাকে এবং তার পরিবারকে হত্যা করা হলো, এই পর্যন্ত বর্তমান সরকার সহ কোন সরকার কি প্রমাণ করতে পেরেছে যে বর্তমান সরকার তো 3 টার্ম ক্ষমতার মধ্যে আছে, একটা প্রমাণ কি বের করতে পেরেছে তার বাবা, তার ভাই, তার মা তাদেরকে হত্যা করেছিল? যারা হত্যা করেছে তাদের একজন মাদ্রাসা পড়ুয়ার ছাত্র এই পর্যন্ত কি প্রমাণ করতে পেরেছে? জনগণ পেরেছে? নারায়ণ ঢাকা গুলশান একে আমার বাসা। গত 3 বছর আগে বা আরো বেশি হবে, যখন মিল্কি হত্যা হলো, আপনারা নিশ্চয় জানেন রমজান মাসে মিল্কি হত্যা হলো। সেই মিল্কি সাহেব আমাকে অনেকবার তার বাসা দাওয়াত দিয়েছে, আমি তার বাসায় গিয়েছি। সেই মিল্কি সাহেবকে যখন হত্যা করা হলো, সেই হত্যাকাণ্ডের সাথে এই পর্যন্ত আপনারা শুনেছেন যে কোনো মাদ্রাসা পড়ুয়ার ছাত্র সেখানে ছিল না। তারপরে গুলশান 2 নম্বর হলিয়াটিজান যে হত্যাকাণ্ড হলো, সেখানে কোনো আলেম, কোনো ইমাম, কোনো ইমানদার, কোনো মুসলমান, কোনো মাদ্রাসা পড়ুয়া, কোনো ছাত্রের নাম ছবি সেখানে তারা প্রমাণ করতে পারে নাই। এর দ্বারা কি বুঝেন? এর দ্বারা বোঝা গেল যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন হাদিস পড়ে, এরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নয়, এরা সন্ত্রাস করে না। কারণ জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন আরশের মালিক আল্লাহ, ঠিক কি হবে? আল্লাহ পাক কথা বলেছেন। সুতরাং আমরা সন্ত্রাস করি না, আমরা জঙ্গিবাদ করি না। জঙ্গিবাদ কারা করে? কারা দিনে দুপুরে পিস্তল লইয়া ঢাকার শাহবাগে দৌড়ায়, এটাই গোটা জাতি করে, কথা ঠিক কি হবে? প্রিয় বন্ধুগণ, সুতরাং এটার কারণ কি? মাদ্রাসার ছাত্রদের উপরে তহমত দেয় একটি কারণে, যাতে এই দেশের নিরীহ অসহায় যে মায়েরা বুক ভরা আশা যে আমার একটা ছেলে হলে আমি মাদ্রাসা দিব, আমার একটা ছেলেকে আমি আলেম বানাবো, আমার একটা ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো, আমার একটা মেয়েকে আমি আলেমা বানাবো, যাতে করে এই দুর্বল অসহায় মায়েরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসা না দেয়। মাদ্রাসা শিক্ষাকে কবর দেওয়ার জন্য জঙ্গিবাদের সন্ত্রাসী হিসাবে এই মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে তহমত দেওয়া হয়, কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, সুতরাং আপনাদেরকে পরিষ্কার ভাবে বুঝতে হবে ইসলামের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। 2 নম্বরে আমাদেরকে বলা হয় হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন। মদের বিরুদ্ধে ওয়াজ করা ফরজ, কারণ আমার আল্লাহ নিজে মদের বিরুদ্ধে ওয়াজ করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদকে আল্লাহ হারাম করেছেন। আজকে আমি বলি যে আমাদের মসজিদের ইমাম, মসজিদের খতিব আর ওয়াজের মাঠে বক্তাদেরকে মদের বিরুদ্ধে চিৎকার কোনো দরকার নাই, মদের বিরুদ্ধে ওয়াজ করার কোনো প্রয়োজন নাই। যদি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র
এই সংসদের মধ্যে একবার মদের ওয়াজ করেন 10 মিনিট। কয় মিনিট? মদের বিরুদ্ধে যদি আমার প্রধানমন্ত্রী 10 মিনিট ওয়াজ করে স্পিকারকে বলে দেন যে আজকের থেকে বাংলাদেশে মদ আমদানি করা, বাংলাদেশ থেকে মদ রপ্তানি করা এবং কোন বিদেশি মেহমান আসলে মদ দিয়ে মেহমানদারি করা নিষিদ্ধ করা হলো, এই আইন যদি করা হয়, আল্লাহর নামে কসম করে বলে মুসলমানেরা, আমাদের মতন মোল্লাদেরকে মদের বিরুদ্ধে আর ওয়াজ করা লাগবে না। এই যে আমার এই মুরব্বী বাবা মাওলানা কি নাম জানি, খোরশেদ আলম, ওনার পরে নোয়াখালী লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। আমাদের নোয়াখালীর দিকে একটা কথা আছে, মাস্টার সাহেব, এই যে লজিং মাস্টার আছে না, লজিং মাস্টার আপনার কামলালি ঘরে বসে আছে, তার ঘরে বসে আছে। তো ওই বাড়ির মালিক বলতে যে স্যার আপনার ঘরের দরওয়াজাটা জানলাটা বন্ধ করে। বলে যে কেন? ওই আমাদের বউ একটু বাজারে যাবে, আমাদের ঘরের বউ বাজারে যাবে। এখন স্যার বলতেছেন আশ্চর্য কথা, আপনার বউ বাজারে যাবে, হাজার লোকে দেখবে, আর আপনি আমাকে বলতেছেন ঘরের দুয়ার জানালা বন্ধ করার জন্য, এটা কেমন কথা? অর্থাৎ আমার দেশের নেতা নেত্রীরা বা ঢাকা শহর, আমি জানি আপনাদের শহরে আছে কিনা, ঢাকা শহরে প্রায় থানা থেকে আমাদেরকে বলে মদের বিরুদ্ধে, ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধে ওয়াজ করার জন্য। আমি বলি আপনারা বিদেশি মদ আমদানি করবেন, বড় বড় মদের বোতল আপনার নেতারা খাবে, আপনারা মদের সয়লাভ করবে, আর আমাদেরকে বলেন মদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য। এটা তো ওই মাস্টারের মতন জানালা বন্ধ করেন, ও বাজারে যাবে, সেই রকম হয়ে গেল, ঠিক কিনা বলেন? সুতরাং আমার দেশে যদি সরকার আইন করে বলা হয় আগামী কাল থেকে বাংলাদেশ থেকে সব মদের দোকান, মদের আমদানির লাইসেন্স সব নিষিদ্ধ করা হলো, ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে মদ বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আপনারা কি চান আল্লাহর এই কোরআনটা বাংলাদেশের সংসদে চলে যাক? আপনারা চান? ও মুসলমান, যদি আপনারা এই নীলফামারী জেলা থেকে আল্লাহর কোরআনকে সংসদে পাঠায় দিতে পারেন, তাহলে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম হবে, মদ বন্ধ হবে, তারপরে সন্ত্রাস বন্ধ হবে, জঙ্গিবাদ বন্ধ হবে, আর সেই নোয়াখালী ফেনীর নুসরাতের মতন মেয়েকে আগুনে জ্বলে মরতে হবে না, কথা ঠিক কিনা বলে? এই কোরআন বাংলাদেশের সংসদে দেখ আপনারা চান? কোরআনের দলে, কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? দুহাত আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না এই আওয়াজে আমি খুশি হইলে হাত নামান। আগে কিছু কথা শুনেন, হাত নামান। তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগে? না। যখন ভয় লাগে, আচ্ছা তাকবীর দেওয়া কি? তাকবীরটা দেওয়া কি? তাকবীর দেওয়া ফরজ। তাকবীর দেওয়া কি? আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাকাব্বিরুহু তাকবীরা। তোমরা তাকবীর দাও কার নামে? যখন কার নামে? বাংলাদেশে অনেক জায়গা গেল, সিলেট ওসমানী নগর এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে ছেলেরা তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হঠাৎ করে সভাপতি সাহেব আমাকে বলতেছে যে হুজুর এই তাকবীর যেন না দেয়। বললাম যে বাবা কেন? এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, এটা বলবে যেন রাজনৈতিক চেংটা চেংটা গন্ধ লাগে। আমি বললাম আপনি কোরআনের মাহফিলের সভাপতি, সম্মানের সাথে বলি, আপনি কি আসলে এই কথা বিশ্বাস করেন যে রাজনৈতিক চ্যাংটাই চ্যাংটা গন্ধ লাগে? কোন এটা দেওয়া দরকার নেই। আমি বললাম বাবা সম্মানের সাথে বলি, আপনি কোরআনে কারিমের মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ এই যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলার জন্য আমি জাবিরি, আপনি খলিলুর রহমান, আপনি ফাতেমা, আপনি আয়েশা, আমার আপনার জন্ম হয়েছে শুধুমাত্র এই জমিনে আল্লাহু আকবার বলার জন্য। নম্বরে আসেন, আপনি যখন বড় হলেন, বালেগ হলেন, আপনার উপর নামাজটা ফরজ হয়ে গেল। নামাজ ফরজ হওয়ার পরে মসজিদের মিনার থেকে দৈনিক আযান আসে কয়বার? আরো জোরে বলতে হবে, কয়বার? 5 বার। বলেন তো আযানের প্রথম বাক্যটা কি? আল্লাহু আকবার। দৈনিক 5 বারে আল্লাহু আকবার, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাকে আপনাকে শুনতে হয়। 2 নম্বরে নামাজ শুরু হবে, ইকামত দেওয়া হয়,
ইকামতের প্রথম বাক্যটা কি? প্রথম বাক্যটা কি? আল্লাহু আকবার। তারপরে আসেন আপনি নামাজ পড়ে বা না পড়ে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, জবাব দিবেন আপনার কবরে আপনি, আমি জবাব দেব না। কিন্তু আপনি যখন মরে যান, মরার পরে সাদা কাপড়ে ঢুকাইয়া পায়ের মধ্যে একবার, বুকের মধ্যে একবার, মাথার মধ্যে একবার দিয়া যখন লম্বা করে শুয়ে দেওয়া হয়, এই জমিনের উপর থেকে আপনি যখন নিচে সারা জীবনের জন্য চলে যাবেন, তখন 4টা তাকবীরে একটা নামাজ পড়া হয়, ঠিক কিনা বলেন? কয় তাকবীরে বাবা? কয় তাকবীরে? 4 তাকবীরে। এবার তো সেই নামাজের নাম কি? সালাতুল জানাজা। সালাতুল জানাজা, জীবনের শেষ নামাজ। যদিও আপনার ক্ষমতা থাকাকালীন, শক্তি থাকাকালীন আপনি নামাজ পড়েন নাই, আজকে কিন্তু বাধ্য হইয়া এই নামাজের সম্মুখীন আপনাকে হতেই হবে, ঠিক কিনা বলেন? এখন বলেন সেই জানাজার নামাজে 4 তাকবীরে প্রথম তাকবীরে কি বলা হয়? আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এবার আপনি হিসাব মিলান। জন্মের সময় শুনেছি আল্লাহু আকবার, সারা জীবন শুনেছি আল্লাহু আকবার, আজকে জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার মিছিল দিতে আপনার এত কলিজার মধ্যে ব্যথা লাগে কেন? ঠিক কি বলে? সুতরাং বুঝতে হবে, যেই ব্যক্তি আল্লাহু আকবারের তাকবীরের বিরুদ্ধে কথা বলে তার ন্যূনতম ঈমান নাই, সে মুমিন নামে বড় মুনাফিক। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এই তাকবীরের আওয়াজ আজকের এই ময়দান থেকে আরশে আজিমে পৌঁছাইতে চান নাকি? ইনশাআল্লাহ। আপনারা চান নাকি এই তাকবীরের আওয়াজ আজ এই নীলফামারী জেলায় ছড়িয়ে পড়ুক? আপনারা চান নাকি? ইনশাআল্লাহ। তাহলে আমি ছোট্ট একটা অনুরোধ করবো, দাঁড়ানো, বসা, স্টেজে ডানে বামে যারা আছেন মুরব্বী, যুবক, সব ভাইয়েরা বাবারা 2টা হাত উপরে তুলতে হবে, কষ্ট করে সবাই হাত তোলে, কথা নাই, সবাই হাত তুলতে হবে। এবার আমি যা বলবো আমার সাথে বলতে হবে গায়ের শক্তি দিয়ে। পারবেন না? শরম করবে না? লজ্জা লাগবে না? জোরে সোরে এই ময়দান থেকে স্লোগান তুলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানে আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জানো, আল কোরআনের আলো, সারা বাংলায় জানো, আল কোরআনের আলো, নীলফামারীতে জানো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আরে মুমিন দলে দলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জনগণ আমিন। আমাদের প্রকৃত মুসলমানের হুঙ্কার দিতে হবে। আমার ভাইরা, প্রকৃত মুসলমান হওয়ার পরে আপনি যদি ময়দানে নেমে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে কষ্ট হচ্ছে আপনাদের? না না না, কষ্ট হচ্ছে আপনাদের? উহুদের ময়দানে জিহাদ চলছে, জিহাদের ময়দান। একজন সাহাবী এসে বলছে, হুজুর আমার তো তরবারি ভেঙে গেছে, এখন আমি কি করব? আল্লাহ নবী বলেন, ওই যে একটা শুকনো খেজুরের ঢাল দেখা যায়, ওই ঢালটা এনে আমার কাছে দাও। বিশ্বনবীর সাহাবী ওই খেজুরের শুকনো ডালটা এনে নবীজির হাতের মধ্যে দিয়ে দিলেন। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই শুকনো খেজুরের ডালটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, দিয়া বলতেন, ও সাহাবী, আমার হাতে কোনো তরবারি নাই, এটা তোমাকে দিলাম, এটা দিয়ে যুদ্ধ করো। কিতাবের ভিতরে এসেছে, ওই সাহাবী নবীজির হাতে দেওয়া শুকনো খেজুরের ঢাল নিয়া যখন তিনি উহুদের ময়দানে ঝাঁপায় পড়লেন, শত্রু অনেক দূরে, প্রায়
100 গজ দূরের শত্রু। তিনি চিন্তা করলেন নবীজি আমার হাতে যেই খেজুরের ঢাল মার্কা তরবারি উঠাইয়া দিলেন, এটা শক্ত আছে কিনা এটার একটু পরীক্ষা করার জন্য সাহাবী উপরের দিকে ঢালটাকে তুললেন, নিচের দিকে একটা ঝাঁকুনি মারলেন, এটাকে পরীক্ষা করার জন্য শক্ত আছে নাকি। কিতাবের ভিতর লেখা হয়ে গেল সাহাবী যখন একজন কাফেরের তার থেকে 100 গজ দূরে থেকে তরবারিটা যখন ঝাঁকুনি মারলেন, ওই খেজুর ঢাল মার্কা তরবারি যখন ঝাঁকুনি মারলেন, 100 গজ দূরের ওই কাফের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়। আমার ভাইরা, মুমিনরা যখন প্রকৃত মুসলমানের ভূমিকায় ঈমানকে মজবুত করে ময়দানে নেমে পড়ে যায়, এদেরকে সাহায্য করেন কে? বদরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ময়দানে নেমে গেলেন, ডানে তাকায় দেখেন, বামে তাকায় দেখেন, নবীজির সঙ্গে মাত্র 313 জন সাহাবী, বীর মুজাহিদ আর কেউ নাই। আর ওদিকে কাফেরদের সংখ্যা হলো 1000-এর বেশি। ওদের অস্ত্রের অভাব নাই, ওদের ঘোড়ার কোনো অভাব নাই। এবার আল্লাহ নবী তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন, দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। কোরআনে কারীম বিশ্ব নবীর দোয়াকে কোট করে আমাদেরকে শোনাইয়া দিলেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি কাতর কণ্ঠে ফরিয়াদ করতেছিলেন, আর আল্লাহ পাক আপনার কাতর কণ্ঠের ফরিয়াদের জবাব দিয়েছেন। তিনি আকাশ থেকে চিহ্নিত 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছে। সুতরাং আমার বাবারা, ভাইরা, আজ যদি বর্তমান প্রেক্ষাপটে ইসলামের বিজয়ের নিশানা এই বাংলাদেশে উড়াতে চান কিনা আপনারা? এই ইসলামের ভিতরে পূর্ণ প্রবেশ করে ইসলামের পতাকা যদি উড্ডীন করতে চান, তাহলে আমাদের এই বুকের মধ্যে আমাদের ঈমানকে লালন করা লাগবে। আর ঈমানের ইসলামের দাবি হলো মুসলমান এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে করে করে। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহ কি ছাড়া কাউকে করি না ভয়, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমানরা মাথা নত করে আল্লাহর সামনে। আর মুসলমানদের কলিজার মধ্যে একমাত্র কার ভয়? কার ভয়? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। ঠিক কি না বলো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে জীবন ভিক্ষা চায় না। ঠিক কি না বলে? মুমিনদের জীবনের মালিক কে? আরো জোরে বলতে পারো, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? এরা পৃথিবীর কোন পরশক্তির কাছে মাথা নত করে না। হযরত ইমাম সাইয়্যিদ কুতুব শহীদ মিশর আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। যখন তিনি ফি মুআযিমুত তারিখ নামক কিতাব লিখলেন, তৎকালীন মিশরের প্রেসিডেন্টের নাম ছিল জামাল নাসের। ধর্মনিরপেক্ষতাবাদীদের অজাদার পাঁচরা গোলাম এই লোকটি আপনার সে সাইয়্যিদ কুতুব শহীদ, যিনি তাফসীরে ফি জিলালিল কোরআনকে লিখেছেন, বিশাল তাফসীর। এই তাফসীর কারককে, এই বড় ইসলামিক স্কলারকে কারাগারে বন্দী করলো। বলছে, তুমি সারা মিশরের লোকদের কাছে ক্ষমা চাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। মিশর আল আজহার ইউনিভার্সিটির সেই ভাইস চ্যান্সেলর তিনি বলছেন, ও প্রেসিডেন্ট সাহেব, আপনি বলে জানেন না যে মুমিনদের কলমের মধ্যে আল্লাহ জায়গা পায়, সেই মুমিনরা দুনিয়ার জীবনকে ভালোবেসে কোনো বাতিলের সামনে মাথা নত করে না। কিনা বলে ঠিক কিনা? মিশরে প্রেসিডেন্ট জামাল নাসের বলল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক।
আদালতের মাধ্যমে রায় কার্যকর করা হলো, তাকে কন্ডম সেলের মধ্যে রাখা হলো। রাখার পরে এক পর্যায়ে তাকে কষ্ট দেওয়ার জন্য জেলের জেলারকে বলা হলো তার কন্ডম সেলের ভিতরে একটা খুব পাগলা কুত্তা ঢুকিয়ে দাও। পাগলা কুত্তা ঢুকাইয়া দিল, আর মনে করে যে কুকুর সাইয়েদ কুতুব শাহীকে কামড়াবে। সাইয়েদ কুতুব শাহী চিৎকার দিবে, আর তারা বাহিরে বসে বসে ঢোল পিটবে এবং আনন্দ করবে, যেমনটা আমরা বাংলাদেশে সাহাবা করে দেখেছি। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, যখন তারা কুকুর ঢুকাইয়া দিল, কুকুর ঢুকাইয়া দেওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেল, বাহিরে তারা ঢোল তবলা নিয়ে বসে আছে, আনন্দ করবে, মজা করবে। অনেকক্ষণ যাওয়ার পরে তারা দেখলো কিরে কুকুর কেন সাইয়েদ কুতুবকে কামড়াচ্ছে না, আর সাইয়েদ কুতুব কেন কোন চিৎকার দিচ্ছে না। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে, ও মুসলমান, বীর মুসলমানদের ইতিহাস শুনে ইমানকে তাজা করুন, আর পাপের বিরুদ্ধে ময়দানের মধ্যে ঝাঁপাইয়া পড়ুন। সাইয়েদ কুতুব শাহীদের অবস্থা দেখার জন্য তারা লোক পাঠিয়ে দিল। লোকেরা গিয়া দরজার ফাঁক দিয়ে দেখতে লাগলো সাইয়েদ কুতুব শাহী আল্লাহু আকবার বলে যখন নামাজের রুকুর মধ্যে যায় আর সিজদার মধ্যে যায়, সেই কুত্তারে পাঠাইলো সাইয়েদ কুতুবকে কামড়াবার জন্য। সাইয়েদ কুতুব রুকু করে সিজদা করে, ওই পাগলা কুকুরটাও সাইয়েদ কুতুবের সাথে রুকু করে সিজদা করে। আবার ভাইরা, সুতরাং কোন মুসলমান, কোন মুমিন যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। এজন্য এই জমিনে জিহাদ হয় দুই প্রকারে, দুই লাইনে জিহাদ হয়। কয় লাইনে? দুই লাইনে দুই প্রকারে জিহাদ হয়। এক প্রকার লোকেরা জিহাদ করে আল্লাহর জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার, যারা আল্লাহকে ভালোবাসে, যারা বিশ্ব নবীকে ভালোবাসে, যারা আল্লাহ নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, এরা লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে। চিল্লায় বলেন কার পথে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার পথে? আল্লাহর পথে। অন্যদিকে যারা আখিরাতের চাইতে দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার প্রেম, দুনিয়ার নেতা, দুনিয়ার নেত্রী প্রেম ভালোবাসা তাদের কলিজার ভিতরে বেশি। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এরা লড়াই করে, এরা সংগ্রাম করে শয়তানের পথে। ঠিক কি বলেন? এজন্য আমাদেরকে আর সময় এসেছে পরিপূর্ণ মুসলমান হওয়ার। আমি আপনাদেরকে যতটুকু বলি, আজকে ইসলামের পথে টিকে থাকা অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদের সামনে লোভনীয় বস্তু দিয়া ভরে রেখেছে। এই যে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল, আজকে যুবকদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আমি মা বাবাদেরকে বলে যাব, আপনার যে ছেলে, যে মেয়ে এখনো ম্যাট্রিক পাস করে নাই, আল্লাহর ওয়াস্তে তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না। অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না, কারণ এই মোবাইল আপনার ক্লাস 7 এ, 8 এ, 9 এ পড়ুয়া মেয়েকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করতে বাধ্য করে দেয়। আপনার ছেলেকে আপনি কম্পিউটার কিনে দেন, ভালো কথা, বিজ্ঞান নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, আপত্তি নেই। আপনার ছেলে ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে রাতে 12টার পরে রুমের দরজা আটকে কি করে, এটা আপনি মা বাবা হিসাবে অবশ্যই সচেতন থাকার দরকার। আপনার মেয়ে, আপনার ছেলে স্কুলে যায়, কলেজে যায়, মাগরিবে নামাজ হয়ে যায়, কেন তারা এখনো স্কুল কলেজ থেকে বাড়িতে আসে না? আমার অনেক মায়েরা আছেন, আমি অত্যন্ত আদবের সাথে বলতে চাই, মায়েরা, বোনেরা বাড়িতে মুরগি পালেন, পালে না? মুরগি পালেন, হাঁস পালেন, কবুতর পালেন, ছাগল পালেন, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় আপনার বাড়িতে গরু আসে না, মুরগি আসে না, হাঁস আসে না, কবুতর আসে না, তখন আপনি কি করেন? নিশ্চয়ই আপনি পাশের বাড়ি, ভাবির বাড়িতে, জেঠির বাড়িতে, চাষির বাড়িতে আপনি খোঁজ খবর নেন, আমার একটা মুরগি এসে, আমার একটা ছাগল আসছে, আমার একটা কবুতর আসছে, এভাবে আপনি খোঁজ খবর নেন। কিন্তু আপনার মেয়ে, আপনার বিবাহের উপযুক্ত মেয়ে রাত 10টা বাজে কেন ঘরে আসে? আপনি মেয়ের দিকে খোঁজ খবরটা আপনি নেন না। তাহলে
মুরগি আর কবুতরের জন্য আপনার মায়া, আপনার ছেলে মেয়ের জন্য আপনার মায়া নাই, তাই আপনি তাদের তত্ত্বাবধান করেন না। এই জন্য একটা আদর্শিক, একটা ইসলামিক পরিবার গঠন করার জন্য প্রত্যেক বাবাকে সচেতন হতে হবে। আর ছোটবেলায় ছেলে মেয়ের কলিজার ভিতরে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা ঢুকাই দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইসলামের শিক্ষাই পারে আমাদেরকে সচেতন করতে। প্রিয় ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এই ইসলাম আল্লাহ পাকের বড় নিয়ামত। এই ইসলামে পরিপূর্ণভাবে ঢোকার জন্য কয়েকটা শর্ত আছে, কয়েকটা গেট আছে, কয়েকটা দরজা আছে। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকো। ইসলামে ঢোকার জন্য এক নম্বরে আপনাকে তাওহীদবাদী হতে হবে। কি হতে হবে? তাওহীদবাদী হতে হবে। আল্লাহর একত্ববাদকে আপনাকে স্বীকার করতে হবে। সবাই বলেন তো আল্লাহ কয় তো? একদম। 4.5 জনে বলছে, বাকিরা বলেন না, কারণ আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি? আমিও মোনাজাত দিয়ে দিব, কষ্ট হচ্ছে আপনাদের। সবাই বলেন তো আল্লাহ কয়জন? একজন। এই শাহাদাত আঙ্গুলি দেখাই বলতে আল্লাহ কয়জন? একজন। সবাই আঙ্গুল তোলেন, কেউ বাদ যাবেন না। একজন। সবাই আঙ্গুল তোলেন, আল্লাহ কয়জন? একজন। একজন। হাত নামান। আচ্ছা, আঙ্গুল তোলার কষ্ট করে কেন? আঙ্গুল তুলেছি এই জন্য, এই যে আপনারা ভিডিও করতেছেন মোবাইল দিয়া, বা এই ভিডিও দিয়া ভিডিও হচ্ছে। আচ্ছা, এই ভিডিওর ছবিটা কিভাবে হাত নাড়াইলাম, কিভাবে কথা বললাম, এটা সংরক্ষিত হয়েছে নাকি হয়নি? হয়েছে। তো এই ভিডিও তৈরি করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। বলেন কে দিয়েছে? আল্লাহ। তা আল্লাহর ভিডিও করার ক্ষমতা আছে নাকি নাই? আমার বাবারা, ভাইয়েরা, এই শাহাদাত আঙ্গুলি এই মাহফিলে বসে আকাশের দিকে তুলে বললেন আল্লাহ এক। আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কোন আমল যদি আল্লাহর দরবারে মঞ্জুর নাও হয়ে থাকে, অন্তত এই শাহাদাত আঙ্গুল দিয়ে শাহাদাতের আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার কারণে এই ছবিটা দেখে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকো। ইসলামের মধ্যে ঢুকতে হলে আপনাকে আমাকে এই কথা মনে করতে হবে যে রাজত্ব, যে জমিন, এই রাষ্ট্রের মালিক হলেন কে? এই রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিদ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ তাআলা বলেন তিনি সেই আল্লাহ যিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি কোনো সন্তানাদি গ্রহণ করেন নাই এবং তার রাজত্বের ভিতরে আল্লাহর সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আরেক জায়গায় আল্লাহ পাকের একত্ববাদের পরিচয় আল্লাহ পাক এইভাবে দিলেন, আপনারা আমার সাথে পড়েন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, আর আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহর সমতুল্য কেউ আছে? এখন এই তাওহীদে বিশ্বাসী হওয়া কয়েকটা দিক আছে। এক, তাওহীদে বিশ্বাসী দাবি হচ্ছে এই তাওহীদে বিশ্বাসী নারী হোক পুরুষ হোক, তার জীবনে যত প্রয়োজন, টাকার দরকার, শারীরিক সুস্থতা দরকার, এরপরে বিয়ে করা দরকার, ব্যবসা বাণিজ্যে উন্নতি করার দরকার, ভালো স্বাস্থ্যের দরকার, ছেলের দরকার, মেয়ের দরকার, সব বিষয় বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জনগণ কার কাছে? আজকে আমরা নিজেকে তাওহীদবাদী বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, কিন্তু ছেলের দরকার, মেয়ের দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আমরা আমাদের ঈমানকে হারাইয়া আমরা বিভিন্ন মাজারে দৌড়াদৌড়ি করি। কথা ঠিক কিনা বলেন? কোন মাজারের বাবা, কোন দয়ার বাবা, কোন পীর, কোন ফকির আমার আপনার প্রয়োজন পুরাইতে পারে না। আমার জীবনে সব প্রয়োজন কে পুরাবেন? আল্লাহ। জনগণে কে পুরাবে? আল্লাহ পাক পুরাবেন। এই জন্য আমাকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ এক এবং একক। যা পৃথিবীতে আমার মনের কথা কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরে
আল্লাহর প্রতি ঈমান আনার পরে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে হলে নামাজ রাখবে। কি রাখবে? জোরে করে কি রাখবে? নামাজ। নামাজ পড়ে না কারা? যারা কাফের, যারা মুশরিক, এরা নামাজ পড়ে না, খুব সহজে বুঝে। আর যারা মুমিন, যারা মুসলমান, এরা নামাজ ছাড়ে না। ঠিক কিনা বলেন? নামাজ মুমিনদের জীবন। আমার জীবন হলো নামাজ। যে জীবনে নামাজ নাই, এই জীবনের কোনো দামও নাই। প্রিয় ভাইরা, সুতরাং আমাকে আপনাকে মুসলমান হিসেবে দাবি করতে হলে নামাজ পড়ে রাখবে। যদি আপনি নামাজ না পড়েন, ইন্না কারুনা ও ফিরাউনা ও মারা হারুনা, এদের আপনার কি যে বলে কারুন ফিরাউন, এদের সাথে কিয়ামতের দিন আপনার জাহান্নাম হবে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। ইসলামে ঢোকার জন্য 3 নাম্বার গেটের নাম হচ্ছে পর্দা করা। জোরে কি করা? আর জোরে কি করা? পর্দা করা। পর্দা করবে কারা? নারীরা। হ্যাঁ, পুরুষেরা করবে? নারী পুরুষ উভয়ে পর্দা করা লাগবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারীর ব্যাপারে পর্দা করার আগে পুরুষদেরকে পর্দা করার জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 18তম পারা সূরা নূরের ভিতরে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। ও নবী, দুনিয়ার মুমিন পুরুষদেরকে বলে দেন, তোমরা পরনারী থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। চলার পথে চলতে গিয়ে যদি কোনো নারীর দিকে তোমার চোখ পড়ে যায়, চোখটাকে নিচে নামিয়ে ফেলো। এই চোখটাকে নিচে নামানো ফরজ। এর পরবর্তী আয়াতে মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। ও মুমিন নারীরা, তোমরা পরপুরুষ থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়ালা ইউবতিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আর তোমরা তোমাদের সৌন্দর্যগুলিকে প্রকাশ করো না, আর যেগুলি আপনা আপনি বের হয়ে যায় সেইগুলি ব্যতীত। এই কথাগুলো একটু ব্যাখ্যার দরকার আছে, যেহেতু মা বোনের আছে। আল্লাহ বলেছেন নারীদেরকে তাদের সৌন্দর্যগুলিকে প্রকাশ না করতে। এখন প্রকাশ না করার জন্য কি করবে? আপনাকে পর্দার ভিতরে ঢুকতে হবে। কিসের ভিতরে ঢুকতে হবে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আল আহজাবের আমার ভাইরা, সূরা আল আহজাবের ভিতরে আল্লাহ পাক বলছে, নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মত বেশভূষা করে ঘর থেকে বের হইও না। কোন নারী যখন উলঙ্গভাবে বেপরদাভাবে ঘর থেকে বের হয়ে যায়, শয়তান তখন তার দোসর হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়। শয়তান সেই নারীর বন্ধু হইয়া যত রকমের আকাম কুকাম করার দরকার নারীর কলমের মধ্যে অশ্লীলতা দিতে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য নারীরা যখন ঘর থেকে বের হবে, নারীদেরকে ইসলাম অধিকার দিয়েছে। যখন সুবহানাল্লাহ, নারীরা পড়ালেখা করতে পারবে, নারীরা চাকরি বাকরি করতে পারবে, নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা পড়াশোনা করতে পারবে। ইসলামে কোনো বাধা নাই। তবে শর্ত একটা, অবশ্যই তাদেরকে পর্দা করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু চা খাই, আপনারা একটু জিকির করেন, পারবেন তো? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক নারীদেরকে পর্দার সাথে ঘর থেকে বের হতে বলেছেন। আমি অল্প গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেই মুনাজাত করব ইনশাআল্লাহ। আজকে আমার মা বোনেরা তারা ঠিকই পর্দা করে। দেখে অনেকে তো পর্দা একদম করে না, আবার কিছু বোনেরা বোরকা পরে। খুব লক্ষ্য করবে, বোরকা পরে, বোরকাটাকে আজকে বানায় ফেলছে পেশান হিসাবে। ঠিক কিনা বলে? বোরকাকে বানাইছে পেশানের একটা যন্ত্র। এরা বোরকা পরে, বোরকা পরার পরে কোমরের দুই পাশে
দুইটা পিতা থাকে, আছে না? পিতা আছে, পিতাকে নিয়ে পিছনে টান মাইরা একটা বান মারে, বান মারলে বোরকার এই কোমরের দিকটা টাইট হয়ে যায়, কোমরের দিক টাইট হয়, বুকটাও টাইট হয়ে যায়, আর টাইট হইলে পরে তার পাশা, তার শরীর কোথায় কি আছে সব বোঝা যায়। তারপরে আপনার কি করে মেকআপ করে, দেখেন এই লম্বা, আমার কথা বলি আগে, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে হবে না, মাথায় পাগড়ি বাঁধলেই হবে না, মাথায় টুপি দিলেই হবে না, মুখে দাড়ি রাখলেই হবে না, হাতের মধ্যে তসবিহ ঝুলালেই হবে না। আমার সেই লেবাস, আমার সেই জামা, এটা তাকওয়ার জামা হতে হবে। ওই জামার ভিতরে তাকওয়া থাকতে হবে, তসবিহ জামার ভিতরে তাকওয়া থাকতে হবে, আমার পাগড়ির ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং বলেরা অনেকে বোরকা পরে, সেই বোরকা যদি তাকওয়া সম্পন্ন বোরকা না হয়, তাকওয়ার লেবাস না হয়, এই বোরকা পরে কোনো ফায়দা নাই। বোরকা পরে তারপরে অনেকে মুখ খোলা রাখে, আবার অনেকে মুখ বেঁধে ফেলে। এই দুইটা বিষয় নিয়ে আমাদের দেশে অনেক গুতাগুতি হয়েছে, কথা ঠিক কিনা বলেন? দুইটাই জায়েজ, দুইটাই কি? দুইটাই জায়েজ। ওই যে আল্লাহ পাক বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, সেইগুলি তোমার থেকে আপনি বের হয়ে পড়ে বোরকা পরিধান করার পরেও, সেগুলি কি? সেগুলি হচ্ছে এই হাতের কবজিটা আপনি বের হয়ে যায়, পায়ের টাকনুর নিচে আপনি বের হয়ে যায়, এই মুখটাও আপনি বের হয়ে যায়। কিন্তু মুখবন্ধন এই বিষয়ে মৌলিক কথা হচ্ছে, অনেক কথা আমি সংক্ষিপ্ত ভাবে বলি, মুখ কি ঢাকা রাখবে না মুখ খোলা রাখবে, এই বিষয়ে মূল কথা হচ্ছে মুখ খোলা রাখায় জায়েজ আছে। তবে ওলামায়ে মুতাকাদ্দিমিন এবং সাহাবায়ে কেরামের অনেক বক্তব্য এবং আমল থেকে এসেছে, যেহেতু নারীদের মুখটা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, ঠিক কিনা বলেন? নারীদের মুখটা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়েকে আমি লাইক করব, একটা মেয়েকে আমি আই লাভ ইউ বলবো, বলার আগে কি করব? আমি মেয়েটার চেহারা দেখবো, এইটা আমার পছন্দ হয় কিনা। তো এখন যদি বোরকা পরার পরে মুখটা খালি রাখে আর তার সৌন্দর্যের রাজধানী আমি দেখে ফেলি, তাহলে আমাকে অত পিছে পিছে হাঁটা লাগবে না, আমি তো ওকে দেখেই আসছি। এই জন্য যেহেতু মুখটা সৌন্দর্যের রাজধানী, এটাকে যদি আমি ঢাকি রাখি, তাহলে একদিকে আমার ইজ্জত, আমার আব্রু রক্ষা পাবে, সৌন্দর্য রক্ষা পাবে, আমার মর্যাদা বেড়ে যাবে। এই দিক থেকে নারীদেরকে শুধু দুইটা চোখ খোলা থাকবে, বাকি মুখটাকে ঢাকনা রাখা ইসলামের শরীয়ত জায়েজ বলেছে এবং রাখা গুরুত্ব দান করেছে। আর এই মুখটা ঢাকা এবং হাতে যেগুলো আপনি বের হয়ে পড়ে, এটা জায়েজ আছে। তবে যদি আপনি তাকওয়ার উচ্চ সোপানে আরোহণ করেন, তাহলে মেয়েদেরকে একটু হাত মোজা পা মোজা পরলে তার তাকওয়ার মর্যাদাটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। প্রিয় ভাইরা, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। যদি আপনি হাত মোজা না পরেন, পা মোজা না পরেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। তবে আপনি তাকওয়ার উচ্চ সোপানে উঠার জন্য এটা করা জরুরি। 2 নম্বরে, মা বোনটা যখন বোরকা পরে, আপনি বোরকাটাকে আপনি ফ্যাশন বানাবেন, ফ্যাশন হিসাবে গ্রহণ করবেন না। আপনি যখন পিছনে রশি দিয়া বাঁধেন, তখন আপনার বুক ফিট কোমর সব টাইট হয়ে যায়, তাহলে বোরকা করে কি লাভ? বোরকা হবে ঝুলা বোরকা, ঢিলা বোরকা, যেটা আপনার শরীরে কোন জায়গায় কি আছে অপর পর পুরুষেরা বুঝতে না পারে। সম্মানিত ভাইরা, তারপরে মা বোনদের উদ্দেশ্যে বলি যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের ব্যাপারে কোরআনে কারিমে বলছে, নারীর অধিকার দিয়েছেন, পুরুষের অধিকার দিয়েছেন। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হচ্ছে পুরুষের, পুরুষ হচ্ছে নারীর পোশাক। একে অপরের ইজ্জত আপনি থাকবে, একে অপরের দোষগুলি গোপন রাখবে। স্বামীরা স্ত্রীর সাথে গোপনে যা করে, তার বন্ধু বান্ধবের কাছে গিয়ে এগুলি বলবে না, সেগুলি বলা কবিরা গুনাহ। আবার কোন স্ত্রী তার স্বামীর সাথে কি হয় এগুলি তার বান্ধবীদের কাছে গিয়া মজা লুটাবে না, সেটাও কবিরা গুনাহ। কারণ একে অপরের কাছে হচ্ছে আমানত। কোরআনে কারীমে আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামীরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্যাক্রিফাইস করো, স্ত্রীকে ধমকায় কথা বলো না। চাইনি লবণ কম হয়েছে তাই বলে তার চুলের মুঠা ধরে তাকে কিল মেরো না, তাকে ধমক মেরো না, স্যাক্রিফাইস করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাহ ছিল কি, আদর্শ ছিল কি? হুজুর যখন জিহাদের ময়দান থেকে আসতে, আয়েশা দেখে যে এখনো হযরতে আয়েশা রান্না হয় নাই, নবীজির শরীর থেকে রক্ত ঝরে। হুজুর আয়েশার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন, দিয়া বলতে আয়েশা এখনো রান্না হয় নাই?
হযরত আয়েশা লাজুক তার মাথা নিচের দিকে দিয়ে দিতেন। এবার বলতেন যে আয়েশা তুমি চুলার মধ্যে আগুন দাও, আমি বিশ্বনবী তোমাকে তরকারি করে সাহায্য করে। যেরকম সুবহানাল্লাহ। খাইতে বসতে দুজন একই গ্লাস। আয়েশা গ্লাসের যে জায়গা দিয়ে মুখের নালা লাগিয়েছে, নবী যে গ্লাসটা নিয়ে ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে বিশ্বনবী পানি পান করেছেন। সুবহানাল্লাহ। আয়েশা গোশতের টুকরা যেখান থেকে চাবাইতেন, রাসূলুল্লাহ দাঁত দিয়ে কামড়াইয়া নিয়ে ওই জায়গার মধ্যে চাবাইতেন। বুখারী শরীফে সব এসেছে। মনে রাখবে, এই ঘরে স্বামী স্ত্রীর মিল আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, সেটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এজন্য ঘরের মধ্যে ভালোবাসা অটুট রাখার জন্য কোরআনের আইন লাগবে। জোরে লাগবে কিনা? আমার বিশ্বনবীর আদর্শ লাগবে। ঘরে ঢুকতে স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ছেলে মেয়ে সালাম দিবে। এভাবে একে অপরকে ভালোবাসবে, একে অপরের ভুল ত্রুটিগুলিকে মাফ করার মন মানসিকতা নিয়ে রাখবে। আপনার স্ত্রীকে আপনি যদি একবার বলেন আই লাভ ইউ, বলেন তো? হ্যাঁ বলেন কিনা আপনারা? বলবেন। ইংরেজিতে না বললেও যদি বলে আমি তোমারে খুব ভালোবাসি, অবশ্যই বলবে কথা। বিশ্বনবী বলছেন কোন স্বামী যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে হাত ধরে বলে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ নবী বলছেন সাথে সাথে স্বামী স্ত্রী দুজনের ছবিয়া গুলাগুলিকে আল্লাহ ছড়াইয়া দেয়। এই জন্য করতে হবে ভালোবাসা। ছেলে মেয়েগুলি যদি আপনার ঝগড়া করে, আপনাদের ছেলে মেয়েগুলো ঝগড়াগুলি দেখে তাদের মন খারাপ হয়ে যাবে, মা বাবার উপর বিষণ্ণতা আসবে। এই জন্য আমি পরিশেষে অনুরোধ করে যাবো যে আসুন আমরা ইসলামিক পরিবার গঠন করি, আমরা একে অপরকে সম্মান করি, আমরা ঘরের মধ্যে সালাম কে আমরা প্রচলন করি, আমরা প্রতিদিন আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চালু করি। স্বামীরা যারা পুরুষেরা ভাইরা আছে যারা সুদ খান, যারা ঘুষ খান, অনুরোধ করব সুদ থেকে ঘুষ থেকে নিজের জীবনকে বাঁচায় রাখে। যে স্বামীর জন্য, যে স্ত্রীর জন্য, যে ছেলে মেয়ের জন্য আপনি এই সুদ ঘুষ গুলি আপনি করে আয় করে টাকা পয়সার পাহাড় বানান, মনে রাখবেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবাই সবার থেকে পালায়ে পড়বে, কেউ কারো গুনার বোঝাগুলি বহন করবে না। তাই সুদের রাস্তাগুলো ছেড়ে দেন। বিশ্বনবী বলেছে যারা সুদ খায়, সুদ ব্যবসা করে, তাদের সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে 41 বার সেনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ছেড়ে দেন, আল্লাহকে ভয় করে। সর্বশেষ কথা হচ্ছে ইসলামে ঢুকতে হবে। ইসলামের রজ্জুকে, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আলিয়া বুঝি না, আমরা কওমি বুঝি না, আমরা গরম সন্ধি বুঝি না, আমরা নরম সন্ধি বুঝি না। আমাদেরকে ইসলামের পতাকা তলে এসে আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়া লাগে রাজি আছেন দিতে? ইনশাআল্লাহ। যদি জেলে যাওয়া লাগে যাইতে রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে জিহাদের ডাক দেওয়া হয়, কারা কারা তৈরি আছেন শেষবার আল্লাহকে আল্লাহকে দেখাইয়া ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যাদের ভিতরে মুনাফিকি নীতি আছে, যাদের ভিতর মুনাফিকি নীতি আছে, এগুলো ছেড়ে দেন। মুনাফিকের জায়গা জাহান্নামের অতল তলে। আপনার মতন মুসলমান দরকার নাই যে মুসলমান কোরআনে আইন মানেন না, যে মুসলমান কোরআন দিয়ে বিচার ব্যবস্থা মানেন না, যে মুসলমান মুসলমানদেরকে যখন মারে আপনার হৃদয় কাঁপে না, মন কাঁপে না, মুসলমানের পক্ষে আপনি বিবৃতি দেন না। আপনার মতন মুনাফিক মার্কা মুসলমানের আমার আল্লাহর দরকার নাই। এজন্য আসুন আমরা জীবনকে পাল্টাই, আমরা সমাজকে পাল্টাই। মা বোনদেরকে বলবো আপনি একটা ঘরে একটা মা যদি দিনদার হয়ে যায়, একটি ঘর দিনদার হয়ে যাবে। একটা মা যদি পর্দানিশীল হয়ে যায়, তার মেয়েগুলি পর্দানিশীল হয়ে যাবে। একটা মা যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তার স্বামীও ইনশাআল্লাহ নামাজি হতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? ঠিক। আসুন আমরা আমাদের সমাজ, ঘর, বাড়ি, এলাকা আমাদেরকে আমরা বদলাবার চেষ্টা করি। যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত এবং আজকে সারাদিন আলোচনা হলো, সেই আলোচনাগুলির ভিত্তিতে আমরা আমাদের জীবনকে সাজাই। আমি কয়েকটা আমলের কথা বলবো। এক নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বেন না। 2 নম্বরে প্রতিদিন কমপক্ষে আপনি 11 বার তওবা করবেন। কয়বার? 11 বার আপনি তওবা করবেন, ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি এই ইস্তিগফারটা পড়বে, যদি
সারা মরুভূমিতে যত পরিমাণ বালির কণা আছে অত পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে মা বোনদেরকে বলি, প্রত্যেক নামাজের পরে একবার কুল হুয়াল্লাহ পড়বেন। কয়বার? একবার না দুইবার পড়বেন। প্রত্যেক নামাজের পরে দুইবার। 5 ওয়াক্ত নামাজের পরে 5 গুণে 10 বার কুল হুয়াল্লাহ পড়বেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 10 বার কুল হুয়াল্লাহ পড়ে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হয়। কুল হুয়াল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহকে ভালোবাসে কুল হুয়াল্লাহ তাকে ভালোবাসবে, আর কুল হুয়াল্লাহ যাকে ভালোবাসবে তার হাত ধরে কিয়ামতের দিন তাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। এই তোমার এই ঠিক সত্য কথা বলার চেষ্টা করবেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যার পক্ষে যাবেন না। মনে রাখবেন, আমার মৃত্যুর সময় যেই নেতাকে আমি যত ভালোবাসি, আমার নেতা নেত্রী কেউ আমার মৌতের পথে সাকরাতুল মাউত মৌতের যন্ত্রণা থেকে কেউ আমাকে বাঁচাইতে আসবে না। যখন আসবে আসবে না। এজন্য যিনি আমাকে বাঁচাবেন, যিনি আমার সাহায্যকারী হবেন, তিনি কি? যখন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহকে ভয় করুন, ওই আল্লাহর বিধিবিধান মতো আমরা চলি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি এই বিশাল মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে এবং অনেক দিন ধরে এই চিন্তা ভাবনা করে এত সুন্দর জান্নাতের বাগান বানিয়েছেন, সাজিয়েছেন, আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব। পরিশেষে আমি মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি। বিশ্বনবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একজন হচ্ছে মুসাফির, 2 নাম্বার মজলুম, 3 নাম্বার আব্বা আম্মা। আব্বা আম্মাকে খেদমত করবেন, আব্বা আম্মাকে সম্মান করবেন। আব্বা আম্মার জন্য কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেছে, ওই সন্তানের নাম আল্লাহ পাক তার ওলির খাতার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। তো আব্বা আম্মা জন্য সব সময় দোয়া করবে, এবং সে আব্বা আম্মা আজকে আমাদের অনেকের দুনিয়াতে নাই, সে আব্বা আম্মার রূহে মাগফিরাতের জন্য আমরা আজকের মাহফিলে অনেকে আপনারা দিয়েছেন। পরিশেষে 5 মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম। কেউ যদি বলে থাকে যে হুজুর আমি 50,000 টাকা দিব, আমি